হ্যালো ফ্রেন্ড, লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি তৈরি করব খুব একটা হেলদি এবং পুষ্টিকর উপাদেয় খাবার, মটর সেদ্ধ। হ্যাঁ, মটর সেদ্ধ শুনেই বুঝতে পারছো খুব সিম্পল উপকরণ দিয়ে এটা হবে। এবং এই খাবারটা যারা হেলথ কনসিয়াস বা যারা জিম করছো বা যারা তেল মশলা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু ইজিলি ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে ট্রাই করতে পারো। তাহলে চলো শুরু করি আজকের রান্না। কি করে এটা তৈরি করব আমরা চলো দেখে নিই এক ঝলকে। প্রথমে আমি গ্যাসের ওভেনে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি একটু হালকা গরম হওয়ার জন্য। এবার আগে থেকেই আমি কিন্তু ছোলাটা সেদ্ধ করে রাখিনি, ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম একদিন আগে। ছোলা যত ভেজাবে, ছোলা বা মটর যেটাই ভেজাবে সেটা কিন্তু তত নরম হবে এবং রান্না করতেও অনেকটা কম সময় লাগবে। আচ্ছা, এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমি। প্রেসার কুকারটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, আগে থেকে ভিজিয়ে রাখা মটরগুলো। এবার প্রেসার কুকারে মটরগুলো দিয়ে আমরা প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিচ্ছি এবং প্রেসার কুকারের ঢাকা আটকে দিয়ে আমরা ওয়েট করব প্রেসার কুকারে যতক্ষণ না সিটি দেয়। এবার সিটি দেওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রাখি, আমার এই রান্না বা রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো প্লিজ। আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা আমার মতো এরকম হেলদি ফুড এবং তেল মশলা ছাড়া খাবার কিন্তু উপাদেয় খাবার খেতে পছন্দ করো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রেসারে আমার হুইসেল পড়ে গেছে প্রায়, এবং আমার মটরও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকার থেকে মটর সেদ্ধটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর মটরগুলো নরম হয়ে সেদ্ধ হয়েছে। আচ্ছা, আমি এখানে বলে রাখি, আমি কিন্তু যখন মটরটা ভিজিয়েছিলাম জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম এবং সেই জলটাই আমি প্রেসারে দিয়েছি, তাই জন্য আমি এখানে আর আলাদা করে নুন অ্যাড করলাম না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে শসা কুচি, পেঁয়াজ কুচি এবং সামান্য কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও তোমরা কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণ মাত্রায় অ্যাড করতে পারো অবশ্যই তোমাদের খাবারের সাথে। পেঁয়াজ কুচি, শসা, তার সাথে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু খুব ভালো একটা জিনিস যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার দেয়। বিশেষ করে এই শীতকালে গোলমরিচ গুঁড়ো খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী। অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দেখো গোলমরিচের গুঁড়ো। তার সাথে আমি অ্যাড করে দেব চাট মশলা। আমি এখানে জেকে চাট মশলা ইউজ করেছি। তোমরা যদি চাট মশলা কেউ ইউজ করতে না চাও সেখানে নাই করতে পারো, সেক্ষেত্রে এটা পুরোপুরি অপশনাল ব্যাপার। এখানে তোমরা পারলে ধনেপাতাও দিতে পারো। আমি যেহেতু ধনেপাতাটা খুব একটা পছন্দ করি না এই খাবারের ক্ষেত্রে, তাই জন্য আমি এখানে ধনেপাতাটা স্কিপ করেছি, পারলে তোমরা দিতে পারো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো লেবুর রস খুব সুন্দরভাবে, এবং দেখেই বুঝতে পারছো খাবারটা কতটা হেলদি এবং কতটা পুষ্টিকর হয়েছে। আর তোমরা তো জানো নিশ্চয়ই এই মটরের মধ্যে অনেক উপকার থাকে। সেই মটরের মধ্যে ভালো ডাইজেস্টিভ পাওয়ার থাকে। তাছাড়া মটরের মধ্যে তোমার খেলে পরে তোমাদের যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে সেটাও অনেকটা দূর হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এই জিনিসটা তোমরা হাত রুটি দিয়েও খেতে পারো, অথবা আমাদের প্লেন ব্রেড যে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটি দিয়েও তোমরা তোমাদের লাঞ্চে বা ডিনারে অথবা ব্রেকফাস্টে এই ডিশটা তোমরা অ্যাড করতে পারো। এটা কিন্তু একটা হেলদি ফুড। আমি এখানে নিয়েছি দেখো ছোলা সেদ্ধ, দুটো ব্রেড এবং একটা, যেহেতু শীতকাল তাই জন্য তো একটু নতুন গুড়ের সন্দেশ বা মিষ্টি খেতে আমাদের সবারই ইচ্ছে করে। আমি এখানে দেখো তাই নিয়েছি একটু জয়নগরের মোয়া। চলো দেখি খেয়ে আমার এই ছোলা সেদ্ধটা আজকে কেমন হলো খেতে। আশা করি ভালোই হবে। তাও একবার তোমাদের আমি টেস্ট করে বলছি কেমন লাগলো এটা, আজকে আমার তৈরি করা খাবারটা কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি, দারুণ হয়েছে খেতে। তোমরাও ট্রাই করো। অল দ্য বেস্ট, এনজয় ইউর লাইফ।